তো ফাইনালি আমরা এখন রেডি হলাম, রেডি হয়ে আমরা এখন যাব সমুদ্রে। তো সমুদ্রে গিয়ে কিছু ছবি টবি তুলবো আর কিছু ড্রোন শট নেবো। তো ড্রোন শটগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। তো ওইখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো এইবার একটু ছবিটা ভালো আসছে হয়তো। তো কিছু ড্রোন শট নিয়ে তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই দেখেছো যে নিচের জায়গাটা খুব সুন্দর, তো অসাধারণ সত্যি। মানে আমি ইউটিউবে দেখেছিলাম যে এই জায়গাটা, তো জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি, তো গিয়ে আবার দেখা হচ্ছে সমুদ্রে। চলো। তো তো আমরা চললাম এখন সমুদ্রে। তো সাথে আছে তো এখানে যেটা বিষয় হলো সেটা হচ্ছে আমি কিছু ড্রোন ফুটেজ নেব। তো ড্রোন ফুটেজ একদমই বলছে অ্যালাউ নেই, তো ফাইন করতে পারে। তো সেই হিসাবে আমি রিস্ক নেব না। তো যেই হোটেলে রয়েছি সেই হোটেলে দু একটা ফুটেজ নেব, তাদের প্রপার্টির উপর ওড়ানো যাবে ড্রোন, তাদের প্রপার্টির উপর ওড়ানো যাবে। তো সেই হিসাবে আমি দু তিনটে ফুটেজ তোমাদেরকে দেখাবো। তো আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। তো দেখো আমার পেছনেই সমুদ্র। তো আমরা এখন যাব। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন সমুদ্রের ধারে রয়েছি। তো প্রচুর প্রচুর রিলস বানানো হয়েছে, তো রিলসগুলো দেখো আর হচ্ছে ভিডিওগুলো অবশ্যই দেখো। আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো ড্রোনের কিছু ফুটেজ নিতে দিল না সমুদ্রের ধারে, বলছে যে 3000 না 4000 টাকা নেবে। তো সেই অনুযায়ী আমরা আর এগোলাম না, বললাম যে 200-300 টাকা হলে ঠিক আছে, কটা ড্রোন ফুটেজ লাগবে। তো আমরা এখন গরম প্রচণ্ড, তো সকালবেলা ছিল কষা ঠান্ডা আর এখন ভালোই গরম সমুদ্রের ধারে। তো তোমরা দেখতেই পাচ্ছ তাকাতে পারছি না, রোদের তেজ। তো সেই গরমে একটু কাকার সাথে একটু ডাব শেয়ার করছি। তো কাকা 50 টাকা করে পিস, তাই তো? 60 টাকা পিস? ওরে বাবা, দুটো 100 টাকা, তাহলে হচ্ছে দুটো 120 টাকা। তো এখন খাই, শরীরটা কষেও গেছে। তো চলো ডাবটা খেয়ে আবার দেখা হচ্ছে সুইমিং পুলে। টাটা। তো তোমরা ফাইনালি দেখলা যে হোটেলটার ভেতরে কত সুন্দর। তো তোমরা এখানে অবশ্যই আসো আর এসে একটা দিন থাকো। তো একটা দিন থাকলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর জায়গাটা, আর অসাধারণ এদের ব্যবহার, অসাধারণ খাওয়া দাওয়া। তো আমরা সকালে দুপুরে শুধু ম্যাগিটা খেয়েছি আর লাঞ্চটা একটু পরে করব। তো আসো তোমরা অবশ্যই, আর হোটেলটা দেখলাম আমরা চারিদিকটা। তো পুরো একদম চিল হয়ে চলে আসলাম
স্নান টান করে সুইমিং পুল থেকে, তো ভিডিও তোমরা দেখলেই। তো এখন আমাদের যেটা সেটা হচ্ছে খাওয়ার পালা। তো তোমরা খাবারে দেখো কি কি আছে মেনু। তো খাবারে বসে গেছে ম্যাডাম, এই যে সব কিছু সাজিয়ে নিয়ে সাজাচ্ছি, খাবো। তো খাবারে দেখো তোমরা কি কি আছে। আর ভিডিওতেও বলেছি, এর আগেও বলেছি, এখনও বলছি, এই হোটেলটায় আসো, অসাধারণ, মানে সত্যিই খুব সুন্দর। তো এই যে তুমি তো বললা তোমার গ্যাস হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে, তো আজকে তোমার এসে কিরকম লাগছে বলো? এই যে তোমাকে যে আমি পৌঁছে দিলাম এত দূর, তোমার এসে কিরকম লাগছে? আমার এসে ভিউ দেখে আমার অ্যাসিডিটি কোথায় চলে গেল আমি বুঝতেই পারলাম না। আমি আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম, আবার দুপুরে খাওয়ানো চলে আসলো। আবার দুপুরে এত কিছু খাবো, আবার আমার অ্যাসিডিটি কোথায় চলে গেছে জানি, কতবার বমি করছে বলতো। তো একটা আশ্চর্য জিনিস যেটা হচ্ছে দেখে অবাক হলাম, সেটা হচ্ছে মানে সবকিছু প্যাকেট করা। আমার সবকিছু, আমরা যেরকম বাদাম তারপরে চানাচুর খাই প্যাকেট করা, তো এগুলো সেরকম প্যাকেট করা। মানে কোনো তো খুব সুন্দর। এখানে মানে নিয়েছে তোমার 1700 টাকা করে। তো ওদের যা কোয়ালিটি, 2000 টাকার কোয়ালিটি, খুব সুন্দর। তোমরা অবশ্যই আসো এখানে। আমি বলবো এই হোটেলটায় আমি ইউটিউব দেখেই এসেছিলাম, হোটেল ড্রিম বাসন্তী। আমি সব কিছু দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, তোমরা অবশ্যই যোগাযোগ করে এসো। আর খুব সুন্দর, অসাধারণ। তোমরা ভিডিওটা কেউ মিস করবে না, ভিডিওটা পুরো দেখবে। আর ঘোরার জায়গা যদি ওয়ান ডে ওয়ান ট্রিপ যদি করতে চাও, তো অবশ্যই ড্রিম বাসন্তীতে আসো। তো এখন বাজে 3:45। তো এখন আমরা বেরোবো, একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন আমরা বেরোবো, একটু সামনের দিকে যাব, দেখি বিচের ধারে যেতে পারি, বিচের ধারে গিয়ে একটু বসবো, আড্ডা মারবো। আর এদিকে বউ রেডি হয়ে গেছে। তো এই যে, তো ওর হচ্ছে এই প্রথম ওয়ান ডে ট্রিপ, 1 নাইট 2 দিন, এই প্রথম আসলো আমার সাথে। তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে? আচ্ছা, তা বলছি খুবই ভালো লাগছে। তো সকালে অবস্থা খুবই খারাপ ছিল, তো এখন বলছে খুব খারাপ লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন আমরা যাবো একটু বিচের ধারে আড্ডাই আর কি মারবো। তো চলো দেখি, সন্ধ্যা নামতে নামতে এখানে তো 4:30 5টার মধ্যেই সন্ধ্যা লেগে যাবে। তো 4:45 বাজতে চললো, এখন আমরা যাই, গিয়ে দেখি। তো চলে আসলাম আবার চিল করতে। এটা হচ্ছে মন্দারমণি বিচ, পাশেই আমাদের হোটেল ড্রিম বাসন্তীর পাশে। এখানে খুব একটা জমজমাট এখনো হয়নি, তো জমজমাট আশা করছি আর মাস 6 বা 1 বছরের মধ্যে হয়ে যাবে। কারণ যে হারে এখানে হোটেল আর যে হারে সব কিছু মানে রিসর্ট হচ্ছে, তো প্রায় 4-5 বছর আগে এরকম ছিলই না। এখন যা পরিবর্তন, তো 4-5 বছর আগে কিছুই ছিল না এখানে। তো একদম আমি তো 4-5 বছর পরে আসলাম, তো এসে যা পরিবর্তন দেখলাম, অসাধারণ পরিবর্তন। মানে দীঘার থেকে এটা বেশি জমজমাট হয়ে যাবে আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার পিছন দিয়ে দেখো সব বিচ তৈরি হয়ে গেছে, আর এখান দিয়ে রিসর্ট তো ভর্তি। রিসর্ট এই যে পিছন দিয়ে সব রিসর্ট হচ্ছে, বড় বড় রিসর্ট। তো আমরা চিল করে চলে আসলাম, এখন আমরা একটু রেস্ট নেবো। তো রেস্ট নিয়ে সন্ধ্যার একটু স্ন্যাক্স আছে, সেই স্ন্যাক্সে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, 5 পিস পকোড়া, আর হচ্ছে কি আছে 5 পিস পকোড়া, আর হ্যাঁ তো কফি টফি দেবে, তো চা দেবে বললো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের স্ন্যাক্সে আছে। তো সেটা খাওয়া দাওয়ার পরে আমাদের 9:30 পৌনে 10টার সময় ডিনার আসবে। তো ডিনারে আছে হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে ওটা হচ্ছে বউয়ের জন্য, আর আমার জন্য আছে হচ্ছে তোমার 3 পিস চিকেন কষা আর 2 পিস রুটি। ছোট মানুষ, ছোট খাবার। তো সেগুলো খাওয়া দাওয়ার পরে আমরা কালকে সকালে যাব হচ্ছে মোহনায়। তো 8টার সময় যাব মোহনাতে, 2-3টে মাছ নেওয়ার আছে। তো সেই মাছ নেব, মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো সেখানে গিয়েও যে কী নেবো বা কী ইয়ে করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে যে মেন রিসেপশনে থাকে, তো
তো যারা হচ্ছে দায়িত্বে রয়েছে তাদের সাথে তাদের কিছু কথা তোমাদের কাছে শেয়ার করবো, তার সাথে কথা বলিয়ে যে এখানে কী কী ভাড়া আছে বা কী আছে বৃত্তান্ত সব কিছুই। তো সেটা তোমরা দেখবে, অবশ্যই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে, সব কিছু জানতে পারবে। তো চলো আজকের মতো সন্ধ্যার অবধি শেষ ভিডিও। তো আবার ভিডিও আসছে আজকে সকালে দেখতে পাবে। তো চিল, তো আমাদের স্ন্যাক্স চলে এসছে। তো স্ন্যাক্সে আছে, দেখে নাও একবার স্ন্যাক্সে কি আছে। তোমরা দেখলে স্ন্যাক্সে কি আছে। তো স্ন্যাক্সটা তোমার কেমন কিরকম লাগছে? আচ্ছা, তো স্ন্যাক্সে তোমার অ্যাসিডিটি হবে না, তাই তো? আমাকে আবার ভাইরাল করেছে, কিন্তু আবার ভাইরাল করার ইচ্ছা আছে কিন্তু তোমার। ও তা ও বলতে যাচ্ছে, ম্যাডাম বলতে যাচ্ছে যে ওকে নাকি আমি ভাইরাল করে দিয়েছি, ওর বমি হয়েছিল বলে। তা সকালে অ্যাসিডিটি হয়েছিল, তো এখন খাচ্ছে হচ্ছে পকোড়া, কফি, ফ্রাই, কি ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে পেঁয়াজ, লেবু, আর সাথে কফি। তো এতে ওর অ্যাসিডিটি হচ্ছে না, কারণ ও আমার সাথে যাবে, এটা ওর টার্গেট। ও বলেছে আমি সামনের বার যাবই তোমার সাথে, বলেছে আমি আজকে 2 দিন নিয়ে তুমি আমাকে এরকম ভাইরাল করলে, তো আমি পরের বার তোমাকে করে দেখাবো যে আমি তোমার সাথে 7 দিন থাকতে পারি কিনা। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যখন এতটাই তোমার ইচ্ছা, আশা, মনের আশা, তো তাহলে সেটা পূরণ হোক।